আমাদের অধিনায়ক নুরুল হাসান সোহান 10 বলে 4 রান করে ফিরলেন। তখন 109 রানের মধ্যেই 5 উইকেট হারায় রংপুর রাইডার্স। তাতে শেষ 30 বলে 43 রান প্রয়োজন ছিল এবং এরপর আরও একটি উইকেট হারায় রংপুর রাইডার্স। আর ততক্ষণে মনে হচ্ছিল আগের ম্যাচের মতোই আজকেও সহজ ম্যাচটা হেরে যাবে রংপুর, কেননা তাদের খামখেয়ালি ব্যাটিং দেখতে দেখতে বিরক্ত ভক্ত সমর্থকরা। কেন এমনটা বললাম, আপনারা যদি দেখেন পাওয়ার প্লেতে 6 ওভারে 63, কেবল 1 উইকেট হারিয়ে ব্যাটিং করছিল রংপুর রাইডার্স, আর মুহূর্তেই তাদের পড়ে গেছে 6 উইকেট। মানে কি একটা অবস্থা। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে রিশাদ হোসেনের রোশানলে পড়ে যায় ক্রিকেট ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা। দুর্দান্ত বোলিং করেন রিশাদ হোসেন, শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন ভিক্টোরিয়া ক্রিকেটের ওপেনার ম্যাকডোনাল্ডকে। দুর্দান্ত খেলছিলেন, তবে তাকে ফিরিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। শুধু এখানেই থেমে থাকেননি রিশাদ হোসেন, এরপর নিজে শেষ ওভার করতে এসে আরও একটি উইকেট তুলে নেন। তাতে নির্ধারিত 4 ওভারে মাত্র 23 রান খরচায় 2 উইকেট তুলে নেয় বাংলাদেশের এই লেগ স্পিনার। এরপর শেষ দিকে 1 ওভারে 2 উইকেট তুলে নেন শেখ মেহেদী হাসান। তাতে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 151 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে ভিক্টোরিয়া ক্রিকেট। আর যেভাবে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু, স্টিভেন টেইলরকে সঙ্গে নিয়ে সৌম্য সরকার যেন উঠছিলেন, কারণ ব্যাটিং করছিলেন 2 ব্যাটসম্যানই। তবে এর মধ্যেই 5ম ওভারে তাদের প্রথম উইকেট হারায় রংপুর রাইডার্স। দলীয় 51 রানের মাথায় স্টিভেন টেইলর ফিরে যান 14 বলে 26 করে। এরপর পাওয়ার প্লে শেষেই তাদের স্কোরবোর্ডে 63 রান। মনে হচ্ছিল 2-3 ওভার হাতে রেখেই জিতে যাবে রংপুর রাইডার্স, কিন্তু না, 68 রানের মধ্যেই তারা দ্বিতীয় উইকেটটি হারায়। এরপর সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন, তবে মাঝে আবার আফিফ হোসেন ধ্রুব 15 বলে করলেন 10 রান। অর্থাৎ ক্রিকেটে খুব তাড়াতাড়ি আফিফ হোসেন ধ্রুবর নামটা হয়তোবা মুছে যাবে, কারণ তার পারফরমেন্স সেটাই বলে দিচ্ছে। এরপর সৌম্য সরকার 39 বলে নিজের 50 পূরণ করে নেন এবং দুর্দান্ত সেলিব্রেশন করেন। তবে 50-র পরেই ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানকে। 42 বলে 51 রান করে ফিরেন প্যাভিলিয়নে। সোমবার পরপরই এই প্যাভিলিয়নে হাঁটা দেন ওই ওভারে নুরুল হাসান সোহান। তাতে মূলত সেখানেই খেই হারিয়ে ফেলে রংপুর রাইডার্স, কেননা এরপর আরও একটি উইকেট পড়ে গিয়েছিল পরের ওভারেই। এরপর শেষ 3 ওভারের প্রয়োজন ছিল 31 রান। উইকেটে খুজদিল শাহ। ওই ওভারে রিশাদ হোসেন একটি দুর্দান্ত ছক্কা হাঁকালে শেষ 12 বলে প্রয়োজন ছিল 21 রান। কিন্তু এই ওভারে খুজদিল শাহ নিজের উইকেট বিলিয়ে দেন এবং রান নিতে পারেন না। তাতে শেষ 10 বলে প্রয়োজন ছিল 20 রান। অধিনায়ক নুরুল হাসান সোহান অশ্রুভেজা চোখে মাঠের দিকে শুধু তাকিয়েছিলেন, কারণ ব্যাক টু ব্যাক জেতা ম্যাচগুলো এভাবে হাতছাড়া করেছে তারা। বাঙালি সমর্থকদের মন থেকে রীতিমতো বের হয়ে গেছে তারা। শুধু কি নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়ে নিজেকে বিপদেই ফেলেছেন মোহাম্মদ আশরাফুল। এখন তো তার দিকে মানুষ ফিক্সিংয়ের অভিযোগ তুলবে, কারণ এমন ম্যাচ হারা যায়। শেষ 9 বলে তখন প্রয়োজন ছিল 20 রান। এরপর খুজদিল শাহ যখন আউট হন, শেষ 7 বলে প্রয়োজন ছিল 17 রান এবং শেষ ওভারেও প্রয়োজন 17। একমাত্র ব্যাটার রিশাদ হোসেন এবং শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের 10 রানের হার। প্রিয় দর্শক, এত সুন্দর ম্যাচ এভাবে হেরে যাওয়াকে আপনি কি বলবেন? সত্যি কি রংপুর রাইডার্স জেতা ম্যাচগুলো টাকার বিনিময়ে বিক্রি করছে? সত্যি কি ফিক্সিং হচ্ছে গ্লোবাল টি-20 লিগে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।